অবশেষে পুলিশের জালে পাঞ্জিপাড়া কাণ্ডের মূল কাণ্ডারি আবুল হোসেন। উত্তর দিনাজপুরে করণদিঘি থেকে এই বাংলাদেশি বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে আবুল হোসেনকে জেরা শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। অভয়ার ধর্ষণ খুনে যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়কে। অভয়া কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ মনেই করলেন না বিচারক। কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন কি সাধারণ ঘটনা? শিয়ালদা আদালতে মিলল বিচার, না বিচারের নামে হলো প্রহসন? প্রশ্ন তুলছে গোটা সমাজ। এই পরিস্থিতিতে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার। ধর্ষক খুনি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন শিয়ালদা আদালতের বিচারক। কর্মরত অবস্থায় চিকিৎসককে সরকারি হাসপাতালের ভিতরেই ধর্ষণ করে খুন। কিন্তু এই ঘটনাকে বিরল থেকে বিরলতম অপরাধ মনেই করল না শিয়ালদা আদালত, এবং সেই যুক্তিতেই ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো সঞ্জয় রায়কে। এক কথায় বিচারক যখন এই রায়টা ঘোষণা করেছেন, ময়ূক স্তম্ভিত করে দিয়েছেন আমাদেরকে। সত্যি মানুষ প্রশ্ন করবে, এবার আর কাউকে থামানো যাবে না যে আসলে বিচার চলছে নাকি বিচারের নামে প্রহসন হলো। এইটা যদি রেয়ারেস্ট অফ রেয়ার না হয়, গোটা কলকাতা শহর বোধহয় আবার প্রশ্ন করবে আর কবে আর কবে। কিভাবে বলা হচ্ছে এটা বিরলতম ঘটনা নয়? অভয়া কাণ্ড বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়ের যাবজ্জীবন নয়, ফাঁসির দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অভয়ার পরিবার। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তারা। এটা সিবিআই প্রমাণ করতে পারেনি, সিবিআই ব্যর্থতা। সন্তুষ্ট অসন্তুষ্টর ব্যাপার নয়, আমরা পুরো তদন্তের উপরে সন্তুষ্ট নই। আরও যারা জড়িত আছে সবাইকে সামনে নিয়ে এসে বিচার প্রক্রিয়া চালিয়ে সবাইকে শাস্তি দিতে হবে। আমি মনে করি আমার মেয়ের এই মৃত্যু বিরল থেকে বিরলতম ঘটনা। এটা সিবিআই এর ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা, সবাই রাষ্ট্র প্রশাসনের ব্যবস্থা। এই সাজাকে প্রহসন হিসেবে মানছেন সহ নাগরিকরাও। শিয়ালদা আদালতের বাইরেও ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সোচ্চার হন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কেন বিরলতম নয় ঘটনা বলছেন, এটা আমরা জানতে চাই। সঞ্জয় রায় তো শুধুমাত্র একজন অভিযুক্ত নয়, তাহলে সঞ্জয় রায় ছাড়া আর কারা? এটা খুব খারাপ কথা। বিরলের মধ্যে বিরলতম কেস এটা নয়, এটা আমরা কোনোভাবেই মানছি না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা পথে আছি, আমরা পথ ছাড়বো না। শিয়ালদা থেকে মৌলালী পর্যন্ত অভয়া মঞ্চের প্রতিবাদ মিছিলেও সকলের গলায় অসন্তোষ ও ক্ষোভের প্রতিফলন। আমরা এখনো পর্যন্ত মনে করি বাংলার কেন, ভারতে কেন, পৃথিবীর কেউ বিশ্বাস করে না সঞ্জয় রায় একাদশী। অনেক মানুষকে আড়াল করা হয়েছে যারা বড় বড় জায়গায় বসে আছে। সাজা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সঞ্জয়ের ফাঁসির দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের হাতে চেষ্টা থাকে, আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমরা ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। বিরোধী দলগুলিও এই রায়কে প্রহসন বলেই মনে করছে। সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। মনে হচ্ছে সবই হলো, কিন্তু অতৃপ্তি যেন, মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। বিরলতম ঘটনা হলেও বিরলতম ভাবেই অনেক অভিযুক্ত, অনেক আসামি, তাদেরকে ছাঁটাই করে মাত্র একজনকে আসামি দেখানোর চেষ্টা করা হয়েছে। সত্যি কি বিচার পেল অভয়া, না বিচারের নামে প্রহসনের সাক্ষী থাকলো বিশ্ববাসী? অভয়ার দোষীদের চরম শাস্তির দাবিতে লড়াই চলবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।